ফের বিস্ফোরক কাজল শেখ। যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে ব্যবসা করুন, পার্টি করার দরকার নেই, সামনের সারিতে আসার দরকারই নেই, এমনই মন্তব্য বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যর। নাম না করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ এবার কাজল শেখের। ধারণা রাজনৈতিক মহলে আব্দুল করিম খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বহুবার। সেই প্রেক্ষিতেই কাজল শেখ এবার নাম না করে আব্দুল করিম খানকে আক্রমণ করেন। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আমরা দেখেছি বারংবার কাজল শেখ একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন, এবার ঠিক কি বলেছেন তিনি? হ্যাঁ দেখো স্বর্ণালী, কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি যেটা বলছেন যে অনেক ঘাটের জল আমার পেটে আছে, বহুজনকে হজম করে বসে আছি, উপরওয়ালা ছাড়া কাউকে আমি ভয় করি না। এছাড়াও বিগত দিনে ওই অঞ্চলে যারা নেতৃত্ব ছিল তারা দুর্নীতিগ্রস্ত, মানুষ তাদের বিরুদ্ধে ক্ষোভে ছিল। এই যে একাধিক বিস্ফোরক মন্তব্য কাজল শেখ করছেন, জানিয়ে রীতিমতো বীরভূম জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে, কিন্তু সেটা বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে কথাগুলো কাজল শেখ বলছেন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ এবং প্রাসঙ্গিক কথা। তার কারণ হচ্ছে তুমি দেখো, কাজল শেখ বলছে যে অনেক ঘাটের জল আমার পেটে আছে, অর্থাৎ তিনি বলছেন যে বাম জামানা থেকে যে লড়াই সংগ্রাম, তৃণমূল ক্ষমতায় আসা, তৃণমূলে আসার পরও কার্যত এস্টোর সাথে তার বিবাদ, সে গৃহবন্দী হয়ে থাকা, হ্যাঁ, সুতরাং তার ঐতিহাসিক তার রাজনৈতিক দূরদর্শিতার মধ্যে রয়েছে, সেটা তিনি আকারে ইঙ্গিতে বলছেন। পাশাপাশি বলছেন যে অনেককে হজম করে বসে আছি। এই যে হজমের কথা তিনি বলছেন, তাহলে কাকে ইঙ্গিত করছেন? তার বিরুদ্ধে তার একদা বিরোধী হিসেবে এক সময়ের ছিল বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, এবং অনুব্রত মণ্ডলেরও একদা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খান, বাসাপাড়ার যিনি তৃণমূল নেতা, এরা এখন ব্যস্ত, অনুব্রত মণ্ডল তো নেই। তাহলে কি তাদের দিকেই কাজলের নিশানার তীর? রাজনৈতিক মহল তো এমনটাই মনে করছেন, আর যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। পাশাপাশি দেখো, তিনি আরো বলছেন বালি মাফিয়াদের সতর্ক করছেন। তিনি বলছেন যারা বালি মাফিয়া, আকার ইঙ্গিতে বলছেন তার নিশানা বালি মাফিয়ার দিকে। তিনি বলছেন যারা ব্যবসা করছেন করুন, দলের সামনে সারিতে আসবেন না, দলে এসে মাতব্বরি করবেন না। অর্থাৎ বোঝাই যাচ্ছে মনা যে একাধিক মন্তব্য করেছেন তিনি আজ। এ বিষয়ে আমরা কথা বলছিলাম। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। ধন্যবাদ তোমায় মনা। পাশাপাশি আপনাদের শোনাবো এবার কি বিস্ফোরক মন্তব্য করেছেন কাজল শেখ। যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে সে ব্যবসা করুন, তাকে পার্টি করার দরকার নাই, সামনে সাইডে সে দরকার নাই। 500 টাকা 1000 টাকা দিয়ে কেউ ছেলেকে পুষে সে হয়তো ভাবছে আমি হোম হয়ে গেছি। আমি আবার বলি, আমার দেশে অনেক ঘাটের জল কিন্তু আছে, অনেক লড়াই, অত্যাচার, অন্যায়, অবিচার আমার পরিবারের প্রতি হয়েছে, আমার প্রতিও হয়েছে। আমি মাথা নত বলিনি, যতবার ডাকবে যতবার আসবো ততবার তোমাদের সাথ দেবো, কিন্তু অন্যায় করলে আবার বলছি আমি কিন্তু বরদাস্ত করব না, করব না, করব না। কারণ হচ্ছে বিগত দিনে যারা অঞ্চলটা পরিচালনা করেছে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। যারা দল করবে, মানুষের সেবা করবে, তাদেরকে নিয়ে চলার বার্তা দল আমাদেরকে দিয়েছে। স্বভাবতই যারা মানুষকে পরিষেবা দেবে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো। যারা এজেন্সি আছে, এজেন্সি কাজ করুন, দলের কাছ থেকে দূরত্ব বজায় করে চলার চেষ্টা করুন, কারণ গ্রামের মানুষ যেন সুষ্ঠু পরিষেবা পায়। সেই জন্য আমাদের অঞ্চলনীতি যারা আছে, প্রবীণ নবীন যারা আছে, সকলকে সঙ্গে নিয়ে চলার জন্য বলেছি, এবং গ্রামের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সকল জনমুখী প্রকল্পগুলো মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেগুলো আলাপ আলোচনার মধ্যে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে।